নমস্কার সবাইকে। সবাইকে শুভ সকাল। তো এখন দু একটা কথা বলবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন। ছাত্র হিসেবে তোমার কি কি করণীয়, ছাত্র হিসেবে আমাদের কি কি করতে হয় সেটা আজকে আমরা দেখব। সবাই প্রত্যেক দিন মা বাবাকে নমস্কার করবে, পড়তে বসার আগে বইকে নমস্কার করবে। এখনকার বাচ্চাদের মন খুব চঞ্চল, পড়াশোনায় একদম মন বসে না। তার একটাই কারণ হলো পড়াশোনার যে বইগুলোর প্রতি ওদের ভক্তি নেই। প্রত্যেক দিন পড়া প্রত্যেক দিন শিখে রাখবে, প্রত্যেক দিন যে পড়াটা শিখবে ঠিক ওই পড়াটা লিখে নেবে, ডেলি পড়া লিখে নেবে। এরপর নিজের বাড়িতে সবসময় পরীক্ষা দেবে। এরপর সবসময় মেইন পয়েন্ট যেটা হলো প্রত্যেকটা পড়া, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড তোমার বুঝে পড়তে হবে, মুখস্থ পড়া মনে থাকে না, মুখস্থ পড়া পরীক্ষায় নাম্বার আনা যায় কিন্তু তোমার জীবনে কাজে লাগে না। তো সব সময় পড়াটা অবশ্যই বুঝে পড়বে, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ওয়ার্ড, সেটা আর্টস হোক সায়েন্স হোক, সব কিছু কিন্তু বোঝা যায়। ঠিক আছে, মাস্টারকে সবসময় বিরক্ত করবে। এরপর শিক্ষককে হাজার প্রশ্ন করবে, যত রকমের প্রশ্ন আসে সব রকমের প্রশ্ন শিক্ষককে করবে। শিখতে চেষ্টা করো, বুঝতে চেষ্টা করো, মুখস্থ নয়। এরপর শিক্ষক যে ধরনের নির্দেশগুলো দেবে ওই নির্দেশগুলো অবশ্যই প্রাধান্য দেবে, হয় স্কুল শিক্ষক না হয় প্রাইভেট শিক্ষক। ওকে, সব শিক্ষকের প্রাধান্য মেনে চলবে। এরপর হলো তোমার দুর্বলতা, তোমার যে জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমার যেই জায়গাটা তুমি যেতে পারোনি, তোমার নিজের মধ্যে কোনো কিছু দুর্বল আছে, ওই পয়েন্টটা, ওই দুর্বল জায়গাটা শিক্ষকের কাছে শেয়ার করবে, শিক্ষক থেকে বুঝে নেবে, শিক্ষকের সঙ্গে আলোচনা করবে। আর মোস্ট অফ দ্য পয়েন্ট হলো যেটা, শিক্ষকের সঙ্গে সবসময় কমিউনিকেশন রাখার চেষ্টা করবে। ওকে, এরপর হলো ছাত্র হিসেবে অবশ্যই তোমার সমাজের প্রতি বাধ্যগত হতে হবে, সমাজের অনুকূল আচরণ করতে হবে, এটা সবসময় মনে রাখবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে নমস্কার। দেখা হবে নেক্সট ক্লাসে।